আসসালামু আলাইকুম সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই বেশ ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। ন্যাশনাল আইডিয়াল গার্লস কলেজ কর্তৃক আয়োজিত NIGC হোম কলেজ প্রোগ্রামে তোমাদেরকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। আমি আমাতুস সালাম, প্রভাষক, ফিনান্স, ব্যাংকিং ও বীমা। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের সাথে আলোচনা করব ফিনান্স, ব্যাংকিং ও বীমা দ্বিতীয় পত্র হতে দ্বিতীয় অধ্যায় কেন্দ্রীয় ব্যাংক থেকে নিকাশ করের গুরুত্ব এবং কার্যাবলী নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, নিকাশ ঘর সম্পর্কে তোমরা অবগত আছো। নিকাশ ঘর হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের এমন একটি ঘর বা স্থান যেখানে বাণিজ্যিক ব্যাংকগুলোর আন্তঃব্যাংকিং লেনদেন নিষ্পত্তি করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, কেন নিকাশ ঘর গুরুত্বপূর্ণ এবং তার কাজগুলো কি আমরা একটু জেনে নিই। আমাদের প্রিয় প্রতিষ্ঠান, প্রাণের প্রতিষ্ঠান ন্যাশনাল আইডিয়াল গার্লস কলেজ কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসের আলোচ্য বিষয় নিকাশ ঘরের গুরুত্ব এবং কার্যাবলী। প্রথমেই আমরা নিকাশ ঘরের গুরুত্ব সম্পর্কে জেনে নিই। নিকাশ ঘরের গুরুত্বের মধ্যে প্রথমে রয়েছে দেনা পাওনা দ্রুত নিষ্পত্তি, মিতব্যয়ী পন্থা, সময়ের সাশ্রয়, লেনদেনের সুবিধা, ব্যাংকের নগদ আমানতের উপর প্রভাব, অর্থনৈতিক পরিস্থিতি অনুধাবনে সহায়তা, অর্থ স্থানান্তরের সহায়তা। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা পয়েন্টসগুলো বিস্তারিতভাবে জানার চেষ্টা করি। প্রথমেই আসছে দেনা পাওনার দ্রুত নিষ্পত্তি। নিকাশ ঘরের মাধ্যমে কিভাবে দেনা পাওনা দ্রুত নিষ্পত্তি হয় আমরা একটু দেখে নিচ্ছি। নিকাশ ঘরের মাধ্যমে অত্যন্ত দ্রুততার সাথে পারস্পরিক দেনা পাওনা নিষ্পত্তি করা যায়। এর অবর্তমানে ব্যাংকগুলো দেনা পাওনা নিষ্পত্তির জন্য বহু ঝামেলা পোহাতে হতো। নিকাশ ঘরের উৎপত্তি হওয়ার আগে ব্যাংকগুলো দেনা পাওনা নিষ্পত্তির জন্য অনেক ঝুঁকি ঝামেলা পোহাতে হতো। পরবর্তীতে যখন নিকাশ ঘরের আবির্ভাব ঘটে তখন তাদের দেনা পাওনা দ্রুত নিষ্পত্তি করা যায়। 2 নম্বরে হচ্ছে মিতব্যয়ী পন্থা। দেনা পাওনা মীমাংসার জন্য নিকাশ ঘর ব্যবস্থা একটি মিতব্যয়ী পন্থা। এটি থাকার ফলে ব্যাংকসমূহ নির্ধারিত পন্থায় সুশৃঙ্খলভাবে কম খরচে নিজেদের মধ্যে দেনা পাওনা নিষ্পত্তি করতে পারে মিতব্যয়িতার সাথে। তারপরে রয়েছে সময়ের সাশ্রয়। নিকাশ ঘর ব্যবস্থায় চেক বা ড্রাফটের টাকা সংগ্রহের জন্য আদিষ্ট ব্যাংকে যেতে হয় না বলে এগুলোর অর্থ সংগ্রহে অনেক সময় বাঁচানো যায়। তারপরে 4 নম্বর যে পয়েন্টটি সেটি হচ্ছে লেনদেনের সুবিধা। নিকাশ ঘর থাকার দরুন ব্যবসায়ীরা গ্রাহক বা দেনাদারদের কাছ থেকে প্রাপ্ত চেক অতি অল্প সময়ের মধ্যে দ্রুত লেনদেন সম্পন্ন করতে পারে। 5 নম্বরে রয়েছে ব্যাংকের নগদ আমানতের উপর প্রভাব। নিকাশ ব্যবস্থা ব্যাংকগুলোকে স্বল্প পরিমাণ নগদ তহবিল দিয়ে কাজ কারবার চালাতে সাহায্য করে। এই ব্যবস্থা বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণ সৃষ্টিরও সহায়ক। তারপরে যেটি রয়েছে সেটি হচ্ছে অর্থনৈতিক পরিস্থিতি অনুধাবনে সহায়তা। নিকাশ ঘর থাকায় সদস্য ব্যাংকগুলো গ্রাহকদের কাছ থেকে গৃহীত চেক নগদ আদায়ের নিমিত্তে নিকাশ ঘরে জমা দিতে পারে। নিকাশ ঘরে সকল চেক জমা হয়। এ থেকে নিকাশ ঘরের আওতাধীন অঞ্চলে ব্যবসা বাণিজ্যের সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে একটি মোটামুটি ধারণা পাওয়া যায়। তারপরে হচ্ছে অর্থ স্থানান্তরে সহায়ক। নিকাশ ঘর থাকলে ব্যাংকের গ্রাহকগণ অতি সহজে ও কম ঝুঁকিতে এক স্থান থেকে অন্য স্থানে টাকা পয়সা স্থানান্তর করতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, এ তো গেল নিকাশ ঘরের গুরুত্ব। এবার আমরা জানি নিকাশ ঘর কি কি কার্যাবলী সম্পাদন করে। দেখো এখন ফাংশনস অফ ক্লিয়ারিং হাউস। নিকাশ ঘরের কার্য সম্পাদন মূলত একটি সমন্বিত কার্য প্রক্রিয়া, অর্থাৎ এখানে অনেকগুলো কাজের সমন্বয়ে নিকাশ ঘর কাজ করে। এখানে সুশৃঙ্খল এবং বৈজ্ঞানিক উপায়ে পারস্পরিক লেনদেন নিষ্পত্তি করা হয়। কোনো ব্যাংকের নিজস্ব শাখার মধ্যে দেনা পাওনার সৃষ্টি হলে ওই ব্যাংকের প্রধান অফিস নিকাশ ঘরের দায়িত্ব পালন করে। দেখো আমরা একটা রেখাচিত্রের সাহায্যে নিকাশ ঘরের কিছু দায়িত্ব আমরা দেখি। দেখো BACH অর্থাৎ বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস। এটাকে আমরা 2 ভাগে এটার কাজকে বিভক্ত করতে পারি। একটি হচ্ছে BACPS অর্থাৎ বাংলাদেশ অটোমেটেড চেক প্রসেসিং সিস্টেম। বাংলাদেশে অটোমেটিক্যালি চেক
প্রসেসিং যে সিস্টেম সেটি সম্পর্কে আমরা নিকাশ কর কাজ করে। তারপরে হচ্ছে বাংলা BEFTN অর্থাৎ বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক। নিকাশ কর ইলেকট্রনিক ভাবে তারা তাদের তহবিলকে ট্রান্সফার করার যে নেটওয়ার্ক গড়ে তোলে সেটাকে বলা হয় BEFTN। এই যে কাজগুলো সেগুলো অত্যন্ত দ্রুততার সাথে এবং দক্ষতার সাথে নিকাশ কর সম্পন্ন করে থাকে। এছাড়াও নিকাশ কর অটোমেটেড চেক প্রসেসিং সিস্টেমে যেভাবে যে দলিলগুলো পাঠায় সেগুলো হচ্ছে চলতি ও সঞ্চয়ী হিসাবের চেক, পে অর্ডার, তারপর হচ্ছে ব্যাংক ড্রাফট, ডিমান্ড ড্রাফট, তারপরে ডিভিডেন্ড, ওয়ারেন্ট, এরপরে রয়েছে সরকারি চেক বা চেক ইত্যাদি কাজ নিকাশ করের মাধ্যমে দ্রুত সম্পন্ন হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, আবার দেখো নিকাশ কর দুটি প্রকারের চেকের নিষ্পত্তি করে থাকে। একটি হচ্ছে উচ্চ মূল্য চেক, হাই ভ্যালু চেক, আর একটা হচ্ছে সাধারণ মূল্যমানের চেক, নরমাল ভ্যালু চেক। উচ্চ মূল্য চেক যেটি, তার কাজ কি একটু আমরা দেখে নিচ্ছি। উচ্চ মূল্য চেকের বৈশিষ্ট্যগুলো হচ্ছে 5 লক্ষ অথবা এর বেশি মূল্যের চেক বা পে অর্ডার উচ্চ মূল্যের চেক হিসেবে গণ্য হয়। ব্যাংক শাখা তার কাছে জমা হওয়া এরূপ অর্থের চেকগুলো আলাদা বাছাই করে স্ক্যানারের মাধ্যমে স্ক্যানিং বা ছবি করে তার ইমেজ প্রতি কর্মদিবসে দুপুর 12টার মধ্যে ইলেকট্রনিক ব্যবস্থায় BACPS এ প্রেরণ করে। BACPS আগে বলেছি বাংলাদেশ অটোমেটেড চেক প্রসেসিং সিস্টেম। এখানে উচ্চ মূল্যের চেকগুলোকে প্রেরণ করা হয়। উক্ত দিন দুপুর 2টার মধ্যে আদিষ্ট ব্যাংক শাখা চেকের যথার্থতা নিশ্চিত করে অর্থ পরিশোধের সম্মতি জানায়। সম্মতি পাওয়ার পর BACPS চেকের অর্থ আদায়কারী ব্যাংকে ক্রেডিট এবং চেক পরিশোধকারী ব্যাংকে ডেবিট হিসেবে নিষ্পত্তি করে। তারপরে রয়েছে সাধারণ মূল্যমানের চেক। সাধারণ মূল্যমানের চেক কোনগুলো? সেগুলো হচ্ছে 5 লক্ষের কম মূল্যের কোনো চেক বা পে অর্ডার কালেকশনের জন্য প্রাপ্ত ব্যাংক একই পদ্ধতিতে স্ক্যান করে ইমেজ ওই দিন দুপুর 1টার মধ্যে BACPS এ প্রেরণ করে। তখন BACPS বিকাল 4টার মধ্যে উক্ত চেকের ইমেজ পূর্বের নিয়মে আদিষ্ট ব্যাংকের শাখায় পাঠায়। আদিষ্ট শাখা উক্ত চেকের যথার্থতা, ফান্ডের পর্যাপ্ততা, গ্রাহকের স্বাক্ষর ইত্যাদি প্রয়োজনীয় বিষয় নিশ্চিত করে সন্তুষ্ট হলে অর্থ পরিশোধের সম্মতি জানায়। অন্যদিকে চেক অমর্যাদার কারণে BACPS মেসেজ দেয়। যদি এইগুলা সন্তুষ্ট না হয়, সমস্ত ক্রাইটেরিয়া বা বৈশিষ্ট্যগুলো যদি বজায় না থাকে, তখন BACPS অসম্মতি জানায়, চেককে ডিসঅনার করে বা অমর্যাদা করে। আচ্ছা, এখন আমরা একটু জানি যে ওই চেক পাস হয়, সাধারণ চেকগুলো পাস হয় সন্ধ্যা 6টার মধ্যে। তখন সন্ধ্যা 6টার মধ্যে একইভাবে পাওনাদার ব্যাংকে ক্রেডিট ও দেনাদার ব্যাংকে ডেবিট করে নিষ্পত্তি করা হয়। তারপরে এই চেকগুলোর যে ক্লিয়ারিং সময় সেগুলো হচ্ছে উচ্চ মূল্য চেক উপস্থাপনের শেষ সময় হচ্ছে দুপুর 12টা, আর সাধারণ মূল্যের চেক উপস্থাপনের শেষ সময় হচ্ছে দুপুর 1টা। উচ্চ মূল্য চেক ফেরতের শেষ সময় হচ্ছে দুপুর 2টা, আর নিষ্পত্তির সময় হচ্ছে 2টা 1 মিনিট। সাধারণ মূল্য চেক ফেরতের শেষ সময় বিকেল 4টা, আর নিষ্পত্তির সময় হচ্ছে বিকেল সন্ধ্যা 6টা বিকাল অথবা সন্ধ্যা 6টা 1 মিনিট। উল্লেখ্য, কোনো গ্রাহক যদি তার চেক উক্ত BACPS উপস্থাপনের যুক্তিসঙ্গত সময় পূর্বে ব্যাংক কাউন্টারে জমা না দেয়, তবে ওই চেক পরের দিন BACH পাঠানো হয়। সাধারণ মূল্যের চেকের ক্ষেত্রে ওই দিন অফিসের সময়ের মধ্যে যেহেতু চেকের অর্থ কালেকশন হয় ব্যাংকের শাখায়, গ্রাহকের হিসেবে জমা হয় না, ফলে গ্রাহককে পরের দিন চেক জমা দেওয়া সম্ভব হলে ওই দিন বিকালে অর্থ সংগ্রহের সুযোগ থাকে। তবে উপস্থাপনের সময়ের পরে জমা দিলে স্বাভাবিক নিয়মে তা পরের দিন কালেকশন হয়ে গ্রাহকের হিসাবে এসে জমা হয়। প্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচনা থেকে তোমরা ক্লিয়ারিং হাউস বা নিকাশ করের গুরুত্ব এবং কার্যাবলী সম্পর্কে জানতে পারলে। তোমাদের যদি আজকের পাঠ বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে তোমরা আমাকে ইনবক্স করতে পারো। আমার FB এবং মেসেঞ্জার ID দেওয়া আছে। আমি আমাতুস সালাম তোমাদের সাথে আছি। আজকে
37 নম্বর লেকচারটি অনুষ্ঠিত হল। প্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো তোমাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে ইনশাআল্লাহ আবারও হাজির হব অন্য কোনো টপিক নিয়ে। ততদিনে ভালো থেকো, সুস্থ থেকো, নৈতিক গুণ সম্পন্ন হও এবং সবসময়ের জন্য স্বাস্থ্যবিধি মেনে চলবে। আল্লাহ হাফেজ।